মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পশ্চিমবঙ্গের রাজনীতির ঘরানায় কি কোনো বদল আসছে? কেন এই ধারণা তৈরি হচ্ছে তার কারণও স্পষ্ট। এতদিন পর্যন্ত বিজেপি, কংগ্রেস, সিপিএম ও তৃণমূল এই চারটি দলের মধ্যেই রাজনীতি আবর্তিত হতো। সেখানে ইস্যুভিত্তিক রাজনীতি লক্ষ্য করা যেত। কিন্তু বর্তমানে উঠে এসেছে নতুন কিছু শক্তি। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি, আসাউদ্দিন ওয়েইসির মিম পার্টি এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফ। এই তিনটি দলই প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা ধর্মীয় রাজনীতি করবে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা বা এলাকাগুলিতে প্রতিদিনই ভাঙছে তৃণমূল। শাসক দলের উদ্দেশ্যে হুমকি হুঁশিয়ারি শোনা যাচ্ছে হুমায়ুন থেকে মিম পার্টির নেতাদের। হুমায়ুন কবির বা মিম পার্টির নেতাদের এত আত্মবিশ্বাস আসছে কোথা থেকে জানেন? তবে শুনুন এই বক্তব্যটি। এখানে জানেন যে 12টা সিট, 4টে বিজেপি জিতে আছে, 8টা তৃণমূল জিতে আছে। আমাদের আশা আমরা মালদাতে কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে কংগ্রেসের নেতৃত্ববর্গরা কোনো আগ্রহ দেখাচ্ছে না। কাজেই মালদার মাটিতে আমরা অল আউট লড়ব। আমাদের সঙ্গে মিম থাকতে পারে, সম্ভাবনা আছে। মিমের যিনি সর্বোচ্চ নেতৃত্ব, আইএসএফও থাকতে পারে। আমাদের সার্বিক জোট আইএসএফ, সিপিএম এদের সঙ্গে কথাবার্তা চলছে। আপনারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে সব কিছু পরিষ্কার হবে। দেখুন, আমাদের জোট নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব এবং আমাদের হাইকমান্ড ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেব, ইনাদের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। ওনারা যা নির্দেশ দিবেন আমাদেরকে, সেই নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলায় কাজ করার সিদ্ধান্ত নিব। कैसा हराया पूरे के पूरे मुमरा को ग्रीन कलर से ऐसे रंगना है कि इन लोगों को यहाँ से बुरी तरह से पछाड़ के भेजना है। শুনলেন তো কি বলছেন এই মুসলিম তরুণী? ক্যাসে হারায়া, আর তার সঙ্গে মুম্বাইকে সবুজ করে দেওয়ার ঘোষণা। এই সবুজনীয় সবুজ, এই রঙের রয়েছে আলাদা ধর্মীয় পরিচয়। সেটাই বলতে চাইলেন সাহার শেখ। থানে পুরসভার 30 নং ওয়ার্ডে 29 বছর বয়সী সাহার শেখের জয় ও আস্ফালন কোনো সাধারণ রাজনৈতিক খবর নয়। জয়ের পরে তার ভাষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সদ্য সমাপ্ত মহারাষ্ট্র পৌর নির্বাচনে সাহার শেখের এআইএমআইএমের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি এনসিপির প্রভাবশালী নেতা জিতেন্দ্র আবাদের 20 বছরের দুর্গ ভেঙে জয় পান। বিশ্লেষকরা বলছেন এই জয় তার ধর্মীয় পরিচয়ের কারণেই এসেছে। মহারাষ্ট্রের মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানেই তারা কংগ্রেস, এনসিপির মতো সেকুলার দলগুলোকে পরিত্যাগ করে বেছেছে মিম বা অন্য কোনো মুসলিম দলকে। স্পষ্ট বোঝা গেল, মুসলিম রাজনৈতিক দল বিকল্প হিসেবে থাকলে সংখ্যালঘুরা ঝুঁকবেন না অন্য কোনো দিকে, তথাকথিত সেকুলার দলের দিকে। মহারাষ্ট্রের মালেগাঁও পুরসভায় কংগ্রেস তথা অন্যান্য সেকুলার দলগুলোর দুর্গ ভেঙে এই প্রথমবারের মতো দুটি মুসলিম রাজনৈতিক দল আধিপত্য বিস্তার করেছে। মালেগাঁও পুরসভায় রয়েছে মোট 84টি আসন। সেখানেই সর্ববৃহৎ দল হিসেবে উঠে এসেছে ইন্ডিয়ান সেকুলার লার্জেস্ট অ্যাসেম্বলি অফ মহারাষ্ট্র বা ইসলাম পার্টি, যার নেতৃত্বে রয়েছেন আসিফ শেখ। তারা পেয়েছে 35টি আসন। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে মিম পার্টি, যারা পেয়েছে 26টি আসন। অর্থাৎ মালেগাঁও পুরসভায় তথাকথিত যে সেকুলার দলগুলি, যারা সংখ্যালঘু দরদি রাজনীতি করে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে, তাদের কার্যত প্রত্যাখ্যান করেছে মালেগাঁওয়ের মুসলিম ভোটাররা। মালেগাঁওয়ের মুসলিম ভোটাররা বুঝিয়ে দিয়েছেন কোনো সেকুলার দলের তারা চিরকাল ভরসা করে না, সে যতই তাদের তুষ্টিকরণ করা হোক না কেন। তাদের কাছে মুসলিম বিকল্প থাকলে তারা সেটাকেই বেছে নেবে। ফলে সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র 5টি আসন এবং ভারতের জাতীয় কংগ্রেস পেয়েছে মাত্র 3টি আসন। আর এতেই সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাগুলিতে সিঁদুরে মেঘ দেখছে শাসক দল। এতদিন ধরে দুধেল গাই রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন চরম হিন্দু বিরোধিতা। অবশ্য তারও আগে একই পথ বেছেছিল বামপন্থীরাও। কিন্তু প্রয়োজন ফুরিয়ে যেতেই তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবে না মুসলিম ভোটাররা। তাই এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় সাজতে চেষ্টা করছেন মেকি হিন্দু। কিন্তু বাংলা হিন্দু জনগণ মমতার এই বঞ্চনার শিকার হবেন কিনা সেটাই এখন দেখার। কি মনে হয় আপনাদের? মেকি হিন্দু সেজে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার সক্ষম হবেন হিন্দু ভোটের পরিমাণ বাড়াতে? জানান আমাদের কমেন্ট করে।
ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.